লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনের কোন ন্যায় বিচার ছিল না। শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামিউল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর, সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকের তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী, যারা এই ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে। তারা বলতো, ভাই ঢাকা রাজধানী সহ উত্তর আন্দোলনে আগুন হয়ে গেছে, এবার স্বৈরাচারের পতন হবে, আপনারা দোয়া করুন। আমরা শুধু অপেক্ষা করতাম, এই শুনি 100 মারা গেছে, 200 মারা গেছে, রিমান্ডে নিয়ে আমাদেরকে নেতৃবৃন্দকে কঠিন নির্যাতন করছে, আর আমরা আল্লাহর কাছে শুধু চোখের পানি ফেলছি। 5 আগস্ট সকাল থেকে আমরা শুনতে পেলাম যে কিছুক্ষণ পরে হয়তো সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা টেলিভিশনের সামনে কারাবন্দী অবস্থায় বিএনপি, জামাতের অনেক নেতৃবৃন্দ অপেক্ষা করতে লাগলাম। সেনাপ্রধান আসে না। চরম উদ্বেগ উৎকণ্ঠা। 12টা, 1টা, 2টা, 2:15 কিছুক্ষণের মধ্যে দেখি টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। কারাগারে হাজার হাজার বন্দীরা চোখের পানিতে সিজদায় পড়ে গেল আল্লাহর কাছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের এবং আমি এক জায়গায় ছিলাম। তাহের ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। আমরা কল্পনা করিনি আমাদের এই রব, এই দয়ালু রব এই অত্যাচারী শাসক থেকে এইভাবে জাতিকে মুক্তি দেবে, আমরা বুঝতে পারিনি। 17-18 বছর কত মানুষ কেঁদেছে। আমরা ভেবেছিলাম এই স্বৈরাচার কত মানুষকে হত্যা করলো, কত নেতাকে মিথ্যা মামলায় কারাগারে দিল। 14, 18, 24 3টা ভোট আমরা দিতে পারিনি। রাজনৈতিক দলের আন্দোলনকে গুলি করে, নিষিদ্ধ করে, আর নির্যাতন করে, নিষেধাজ্ঞা জারি করে বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। মানুষ হতাশ হয়ে গেল। আপনারাও বলবেন, সাধারণ মানুষ বলতো, এই শেখ হাসিনা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, 3টা ভোট আমরা দিতে পারলাম না। মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক ভাবে শেখ হাসিনার বিদায় হলো, নাকি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায় দেখেছি, কিন্তু এইভাবে জনতা রুদ্ররোষে, এত দাম্ভিক, এত অহংকারী, কি 17-18 বছর তার মেজাজটা কি? মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা সেজে বসে গেছেন, নাকি বলেন? কারোর কথা মানবে না। ওকে মারো, ওকে ধরো, ওকে নিষিদ্ধ করো, ওকে গুলি করো, ওকে আয়না ঘরে, ওকে রিমান্ডে নাও। রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এত আত্মহমিকা, এত অহংকারী, এত দাম্ভিককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আমরা মনে মনে এটা কামনা করতাম,
নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। আপনি চিন্তা করতে পারেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই, অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে বৃদ্ধ বয়সে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এজাহার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচার, দুপুরে ভাতও খাওয়া জোটে নাই। কি ফেরাউনি স্বর্গ বানাইছিল, আমরা তো টের পাইতাম না। পরের দিন 6 তারিখ আমরা জেল থেকে বের হলাম। যখন এই খবর শুনলাম, জেলের ডেপুটি জেলার সুপার, জেলার সকলকে বললাম, বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে, বললাম যে আপনারা টেলিফোন এনে দেন, আমরা এখন বাইরে কথা বলবো। তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে, আমরা যা বলি তাই হয়। 8টা 9টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজির। দুপুরবেলা ফোন দিতে লাগলাম, নেতৃবৃন্দ কোথায়, পরিবারের কি অবস্থা, তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মাকে আমি প্রথম ফোন দিলাম, ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবা? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট লিখলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলে, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। আমি তো টেলিফোনে মার জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি। প্রিয় গাজীপুরবাসী, দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি? শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি। হ্যাঁ, আমরা যদি কোনো অন্যায় করতাম, মাওলানা সাঈদী, নিজামীদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো, তাহলে মনকে বুঝ দেওয়া যেত। আল্লাহর এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছো, তোমার অন্তর কাঁপে নাই? আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে, বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহরা চোখের পানি ফেলেছে। আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলামেরা সিজদা দিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহর আরশে সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে। তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টদের মতো পতিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছো। গেলে কোথায়? যেখানকার মাল সেখানেই চলে গেল। মাল তো ওইখানকার, কি বলেন? ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন। পাসপোর্ট বাতিল, ভিসা নাই। আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি, অপরাধী, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছো? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছর
বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল। তুমি তাকে কেন সাহায্য করেছো? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তাকে ফেরত দেন, তাকে বিচারের আওতায় আনা হবে। ট্রাইব্যুনাল করেছিলেন আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে। কোথায় যাবা? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। কি বলেন, ঠিক কিনা? তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে, ইসলামী রাজনৈতিক দল আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে, নিষ্ঠুর নির্যাতন করে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিলে। পতনের 4 দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই, সে মনে করলে যে সব আন্দোলন, সব সংগ্রাম, সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে। বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও। ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে, বাঁচার কোনো পথ যখন পায় না, হাতড়াইতে থাকে, একটা শ্যাওলাও যদি পায় তো ওইটা ধরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? বাঁচা যায় না। তোমার পতনের 4 দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে, 4 দিন পরেই আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে দিলেন। এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না আপা, আপনার জন্য খুব মায়া লাগে, আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে, এন তেন বলে। না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আছি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন না? আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আপনার এই হত্যাকাণ্ড, আমরা দুর্বল হতে পারি, আমরা অসহায় ছিলাম, আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। 3-4 জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতেছ, হাতে বোমা দিয়ে মামলা দিয়েছ। আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইলটা এখন তার হাতে, ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন, ঠিক কিনা? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম, একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি। এবং এই জুলাই অভ্যুত্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার। কি বলেন, ঠিক কিনা? কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না, কয়েকটি মৌলিক 2-4টি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। কথাগুলো শুনে যাবেন তো আপনারা? সেটা হলো এই যে ত্যাগ, এই যে আত্মদান, এই যে রক্তদান, যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না। তাদের স্ত্রী, তার সন্তান, শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে। এই বিজয়, এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না। তাহলে যারা রক্ত দিয়ে গেল, এদের এই রক্তের ঋণ, এই দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি। সেই দায় শোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল, সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে।
তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। এখন সেই দেশ গড়া শুরু হয়েছে, আবার নতুন চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখতেছেন না, বিপ্লবের পরেই প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি ওই দাবি, ধর্মঘট, সচিবালয় আগুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বুঝাতে চায় যে না, বাংলাদেশে এখন হিন্দু ভাইরা আওয়ামী লীগ না আসলে শান্তিতে থাকবে না, ওদের আসতে হবে। এখন সংখ্যালঘু তাদের ভাষায়, তারা এখন নিরাপদ নেই, তাদের অধিকার বঞ্চিত। এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলেছে এই 5 মাসে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিকভাবে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। কি বলেন? আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতার, এখন কোন ষড়যন্ত্র, কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কেউ বলে সংস্কার টংস্কার দরকার নাই, পরে করলেই হবে। কেউ বলে সংস্কার করেন, কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, কেউ বলে না সংস্কারটা শেষ করে হোক। এই যারাই আমরা বিপ্লব করলাম, যারাই রক্ত দিলাম, তাদের মধ্যেই এখন ইখতিলাফ শুরু হয়েছে। ইখতিলাফ মানে বাংলা তর্জমা কি? মত পার্থক্য শুরু হয়েছে। আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, এটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস সাহেব আসছিলেন কোন আইনে, কোন সংবিধানে লেখা ছিল, কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেল, শপথ পড়লেন কোন আইনে? সংবিধান এবং আইন কি? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণ যা চাবে, কোটি কোটি মানুষ যা চাবে, ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এরশাদের পতনের পর, তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর আইন করে ওটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করেছি। ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারও তো বেআইনি, উপদেষ্টাও বেআইনি। আমরা কি কামটা করলাম? এসব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি, তাহলে তো 14, 18, 24-এর মতো ইলেকশন হবে। এত রক্ত দিয়েছি কি আমরা আবার সেই ইলেকশনের জন্য? 3টা ইলেকশন হয়ে গেল, বাংলাদেশের ভোটাররা ভোটের দিন রওনা দিয়েছে ভোট কেন্দ্রে, রাস্তায় আওয়ামী লীগ, পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ঠেকাইছে, বলে যাও বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে, ভোট দেওয়া লাগবে না। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে গিয়ে বলে ব্যালট দাও, বলে ব্যালট শেষ হয়ে গেছে, ব্যালট নাই। আপনারা কি আবার সেই ভোট চান? যারা বিনা সংস্কারে আইনের পরিবর্তন না করে, আমরা তো বলছি না এই বিশাল বাংলাদেশ নামক রাষ্ট্রের অনেক অর্গান, অনেক বিভাগ আছে, সব অর্গান, সব বিভাগগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সব সংশোধন করতে হবে। পচে গেছে সব অর্গান। 18 বছরে স্বৈরাচার আমাদের সংবিধান, আমাদের প্রশাসন দলীয়করণ করে ইচ্ছামতো কর্তৃত্ববাদী চালিয়ে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকারের পক্ষে এত সংস্কার সম্ভব না, এটা আমরাও মানি। নির্বাচিত সরকার আসলে তারা পুরা রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কার করবেন, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু তবে
নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে অন্তত কয়েকটা অর্গানকে মেরামত করা লাগবে। ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশনের কিছু জায়গা আছে, অন্তত 6-7টা জায়গা আপনি সংস্কার না করে প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এই ওসি, এই এসআই, এই ইউনো, এই ডিসি, এই সচিব রেখে আপনি ভোট করবেন, 14, 18, 24-এর মতো ভোট হবে, তাহলে আমাদের জাতির সমস্ত রক্তদান বৃথা যাবে। তাই আমরা বলেছি, আসুন, সংস্কার নিয়ে কোনো বিতর্কের দরকার নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়ই কিছু আইন পরিবর্তন করতে হবে। জুলাই অভ্যুত্থানের এই গণ আকাঙ্ক্ষাই সেই পরিবর্তনের অধিকার রাখে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করুন, সংস্কার করুন। গভর্নমেন্ট যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছিলেন, সব মিলিয়ে 12-13টা রিফর্ম কমিশন, সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের কাছে তারা পরামর্শ চেয়েছে। জামাত ইসলামীর সাথে তারা কথা বলেছে, বৈঠক করেছে। আমরাও আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা সেই সব বিভাগ এবং অর্গান সম্পর্কে সংস্কার প্রস্তাব সরকারের দপ্তরে জমা দিয়েছি। জানুয়ারির 15 তারিখের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো হয়তো এসে যাবে। তাড়াতাড়ি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিশ্লেষণ করে যদি সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে ফেলা হয় তো বেশি সময় লাগার কথা নয়। তারপরে একটা নির্বাচনের রোড ম্যাপ আপনি ঘোষণা করুন। কি বলেন? এই কাজে সকলকে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা না করে আইন কানুন বিধি ইত্যাদি দোহাই দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা মাস্তানি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। বাইরে আমরা জামাত ইসলামী, আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে তো মাস্তান নাই, আমাদের তো চাঁদাবাজ নাই, আমরা তো ভোট কেন্দ্র দখল করতে পারি না। ফলে নির্বাচন নিরপেক্ষ না হলে অসুবিধা আমাদের বেশি। এই জন্যই আমরা বলি, বাবারে তোমরা যারা কাটাকাটি করো, বাক্স দখল করার অভ্যাস আছে, তোমরা একটু সবর করো। জনগণ যদি তোমাদের ভালোবাসে, মানুষের কাছে যাও, মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াও, ভোটারদের খুশি রাখো। জনগণ চাইলে তোমরা ভোট পাবা, ভোট কাটবা কেন? ফলে আসুন একটা অবাধ, প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। সবাই আমরা চেষ্টা করব। সেকেন্ড কথা হচ্ছে এই যে নতুন যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, সরকার একটা নির্বাচনের ধারণা পেশ করেছেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। ঠিক আছে, আপনি সেই সময়ের মধ্যে নির্বাচনটা এমনভাবে করেন যেন নির্বাচন কাটাকাটি আর মাসেল ম্যান আর কালো টাকার খেলা না চলে, মানুষ যেন নিরিবিলি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে। সব এখন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব আবুল হাশেম খান এখানে উপস্থিত আছেন। গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের অমুসলিম ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে যারা আজকের এই সম্মেলনের সেবা এবং খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন মুআজ্জাজ ওলামায়ে কেরাম, তরুণ যুবক ছাত্র সমাজ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতিবাহী এই গাজীপুর, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে পৌষের এই কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছেন, আমার সেই প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী। আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আমরা 5 আগস্টের আগে কি সম্মেলন করতে পারতাম? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আমাদের যে রব গফুরুর রহিম আল্লাহ তাআলা আমাদের জাতির উপর থেকে
স্বৈর শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। 15 বছরের সাথে আরো যোগ করতে হবে। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুরভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল।